এমন বক্তব্য শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাওয়ার মতো। বিয়ের পর হানিমুনে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রীর চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তার স্বামী। জানতেও পারেননি ঠিক কি কারণে তাকে এভাবে হত্যা করা হলো। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ওই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পর্যটকরা। ভারতীয় সেনারা সাহায্যের জন্য এগিয়ে আসলেও ছেলেকে না মারতে এভাবেই আকুতি করতে থাকেন এক মা। স্বজনহারাদের এভাবেই সান্ত্বনা দিচ্ছিল জম্মু কাশ্মীরের সেনাবাহিনী। अरे नहीं 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 हम लोग फौज हैं, हम लोग बैठो बैठो, हम लोग फौज हैं, बैठो बैठो। अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हैं, आपकी सेफ्टी के लिए आए हैं, बैठो बैठो बैठो। চোখের সামনে গুলি করে ২৬ জনের বেশি মানুষকে মেরে ফেলার ট্রমা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের। পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে সেই ছুটি পরিণত হয়েছে দুঃস্বপ্নে। মিনি সুইজারল্যান্ড খ্যাত পেহেলগাম পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। স্বামীকে বাঁচাতে এভাবেই আকুতি করছিলেন এই স্ত্রী। বন্দুক হামলা শুরুর পর প্রথমে সামরিক মহড়া ভাবলেও কিছুক্ষণ পরই আরেক পর্যটক পল্লবী দেখলেন পাশেই তার স্বামীর মরদেহ পড়ে আছে। যখন পল্লবী তাকেও মেরে ফেলতে বললেন তখন বন্দুকধারীরা জানান, তোমাকে মারবো না, মোদিকে গিয়ে বলো। जिस बंदे ने मेरे पति को मारा ना वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, तूने मेरे पति को मारा। उसने बोला मोदी को बोलो। কেরালা থেকে স্ত্রী সহ ঘুরতে এসেছিলেন আরেক পর্যটক রামাচন্দ্রন। ঘোড়ায় চড়া অবস্থায় তাকে গুলি করা হয়। হাসপাতালে গিয়ে তার মেয়ে শনাক্ত করে বাবার মরদেহ। বন্দুক হামলায় প্রাণ গেছে সদ্য বিবাহিত ভারতীয় নৌবাহিনীর তরুণ কর্মকর্তা ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালও সম্প্রতি বিয়ে করেছিলেন। ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। এমন আরো বেশ কয়েকজন দম্পতি আছেন যারা হানিমুনে গিয়ে হারিয়েছেন স্বামীকে, কারণ বন্দুকধারীরা খুঁজে খুঁজে হত্যা করছিল ছেলেদের। ভয়াবহ সেই বন্দুক হামলাকে এভাবেই ক্যামেরাবন্দি করেন অজ্ঞাত এক ব্যক্তি। নিহতদের মধ্যে ছিল বিদেশি পর্যটকরাও। কাশ্মীরের চরম সংকটের সময়ও তুলনামূলক শান্তি ছিল পেহেলগামে। অমরনাথ যাত্রার গেটওয়ে হওয়ায় এই মৌসুমে কাশ্মীরে পর্যটক সমাগমও ছিল অনেক বেশি। বন্দুকধারীরা টার্গেট করছিল বৈশরণ ভ্যালিকে। এই উপত্যকায় উঠতে হয় পায়ে হেঁটে নয়তো ঘোড়ায় চড়ে। বন্দুকধারীরা এই জায়গাটিতেই প্রবেশ করে পর্যটকদের ওপর অতর্কিত গুলি চালায় বলেও জানান ভুক্তভোগীরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।